ভোটের আগে সংকল্পপত্র প্রকাশ করল বিজেপি। চাঁচলের সংকল্পপত্র পেশ করলেন বিজেপি প্রার্থী রতন দাস। ভোটের আগে চাঁচলের বাসুদেব পাড়ায় দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সংকল্পপত্র প্রকাশ করেন তিনি। সংকল্পপত্রে চাঁচলবাসীর দীর্ঘদিনের একাধিক দাবিকে গুরুত্ব দেওয়া হয়েছে। চাঁচলে পুরসভা গঠন, ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া, বিধানসভার সমস্ত রাস্তা জঞ্জাল মুক্ত ও যানজট মুক্ত করা, পাশাপাশি মরা মহানন্দা নদীর সংস্কার, চাঁচল তুলসীহাটা ও পুশিদায় আধুনিক বাজার নির্মাণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের জোর দিয়েছে বিজেপি প্রার্থী। সংকল্পপত্রে উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা, চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবা উন্নত করা, আইসিইউ বেড সংখ্যা বৃদ্ধি এবং উন্নত চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা। বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাঁচল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চাঁচল। আমাদের চাঁচল বিধানসভার যে সংকল্পপত্র আর সেইটা আমরা প্রকাশের উদ্দেশ্যে আমাদের আজকের সাংবাদিক সম্মেলন। আমাদের যে সংকল্পপত্র আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি যে সংকল্পপত্র প্রকাশ করে আর সেইটা সম্পূর্ণ বাস্তবে পরিণত করা, এটা হচ্ছে বিজেপির স্বভাব। প্রথম হচ্ছে যে আমাদের যে চাঁচলের অধিবাসীদের দীর্ঘদিনের দাবি যে চাঁচলের পুরসভা গঠন করা, আর সেইটা বারবার গত 5 বছর আগেও বর্তমান শাসক দলের মন্ত্রীরা এসে বারবার মিথ্যা কথা বলেছেন, আর আমরা ক্ষমতায় এসে আর সেইটাকে বাস্তবে আমরা পরিণত করব। প্রতি ঘরে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া, আর সেই কাজ আমরা খুব দ্রুততার সঙ্গে আর আমরা করব। আমাদের চাঁচল যে বাস স্ট্যান্ড, পাবলিক বাস স্ট্যান্ড হোক, তারপরে সরকারি যে আমাদের বাস স্ট্যান্ড, এছাড়া তুলসীহাটা বাস স্ট্যান্ড এবং আমাদের কুশিদার যে বাস স্ট্যান্ড, আর সেইখানে রাস্তার উপরে সমস্ত রকমের যে বাস থেকে শুরু করে ট্রেকার থেকে শুরু করে অটো, আর সেগুলো দাঁড়িয়ে থাকার ফলে সেইটাকে আমরা যানজট মুক্ত আর অত্যাধুনিক বাস স্ট্যান্ড তৈরি করে আর আমরা চাঁচলবাসীকে আমরা উপহার দেব। মরা মহানন্দার সংস্কার, যে কারণে চাঁচলের যে ড্রেনেজ ব্যবস্থার যে জল সেই মহানন্দা দিয়ে যায়, সেইটা সংস্কারের অভাবে এবং তার সেই কারণে চাঁচলের যে নতুন যে পাড়া তৈরি হয়েছে সেখানে বর্ষার সময় জলমগ্ন থাকে, তার থেকে আমরা মুক্তি দিব। চাঁচল, তুলসীহাটা এবং কুশিদা দৈনিক যে বাজার, সেইখানে কোনো রকমের কোনো ভালো কোনো পরিকাঠামো নেই। আমরা ক্ষমতায় এসে সেইখানে বাজারগুলো আধুনিকরণ করে আমরা জনগণের সুবিধার সঙ্গে সঙ্গে যারা সেই দৈনন্দিন বাজারের যারা বিক্রেতা তাদেরও আমরা সুবিধা করব। কেন্দ্রীয় সরকারের যেরকম প্রকল্প, আর সব থেকে যেটা পশ্চিমবঙ্গের মানুষ যে প্রকল্পে প্রতারিত হয়েছে, যে প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনার মাধ্যমে সারা ভারতবর্ষে যে কোনো জায়গাতে যে চিকিৎসার ব্যবস্থা, তার থেকে পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত আছে, সেইটা আমরা খুব তাড়াতাড়ি করব। আশাপুর থেকে কুশিদা যে বাঁধ রোড, তার আমরা সংস্কার করব এবং কেন্দ্রীয় সরকারের সহায়তায় গড়ে তোলা যে চাঁচলের যে সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানে বর্তমানে পরিকাঠামো থাকা সত্ত্বেও সেখানে আমাদের প্রত্যেক দিন যে বিভিন্ন যে টেস্ট আর সেইটা হয় না। আমরা সেখানে ডাক্তার এবং নার্সের যে নিয়োগ সেটা আরও বেশি দরকার, যে পরিমাণে ডাক্তার দরকার সেই পরিমাণে ডাক্তার বর্তমানে নেই, আর সেটাকে নিয়োগ করে আমরা সাধারণ মানুষের যাতে খুব সহজে পরিষেবা পায় তার আমরা ব্যবস্থা করব। এবং আইসিইউ, যেটা এখানে আইসিইউ নেই কিন্তু এখানে এইচডিইউ আছে, সেইখানে বেডের সংখ্যা খুব সামান্য, মাত্র 5-6টা আছে, আর সেইটাকে আমরা অনেক বেশি সংখ্যায় আমরা সেইখানে দিব, যাতে
মুমূর্ষু রোগীরা যাতে রিলিফ পায় তার ব্যবস্থা আমরা করব। খেলার মাঠ, চাঁচলের যে খেলার মাঠ, এই স্টেডিয়ামের যে পরিকাঠামো সেটা আপনারা জানেন ভালো করে কি অবস্থায় পড়ে আছে, আর সেইটাকে আধুনিকরণ করা এটাও আমাদের মানে প্রাথমিকতা থাকবে। অডিটোরিয়াম, চাঁচলে কেবলমাত্র রবীন্দ্র ভবন একটা দীর্ঘদিন আগে তৈরি হয়েছিল, কিন্তু সেটা বর্তমানে বন্ধ। আমরা চাঁচল, তুলসিয়াটা এবং কুশিদা এই তিনটা যে জায়গা সেইখানে আমরা অডিটোরিয়াম তৈরি করব। আমাদের চাঁচলের রবীন্দ্র ভবনকে আমরা আধুনিকরণ করব, করে মানুষকে আমরা উপহার দিব। আমাদের সব দেহ, এখানে কোনো রকমের বৈদ্যুতিক চুল্লি নেই চাঁচল বিধানসভার অন্তর্গত। আমরা 3টা পয়েন্টে 3টা বৈদ্যুতিক চুল্লি আর তার স্থাপন করে মানুষকে আমরা খুব সহজে তারা যাতে সমস্যার সম্মুখীন না হয়, আর সেই ব্যাপারে আমরা 3টা পয়েন্টে আমরা অত্যাধুনিক বিদ্যুৎ চালিত কাজ আমরা করব। মালদা থেকে যে কাঠিয়ার যাওয়ার যে NH 81 সেটা কিছুটা অংশ জমি জটের কারণে আর সেটা এখনো অবধি সম্পন্ন হয়নি। আর সেইটা আমরা ক্ষমতায় এসে যে জমি জট সেটাকে দূর করে 3 মাসের মধ্যে কাঠিয়ারের সঙ্গে আর আমাদের যে 81 মানে বেঙ্গল এবং বিহার তার সংযুক্তি করে আমরা মানুষের খুব সহজে মানুষকে আমরা যাতায়াতের জন্য আমরা এই সুবিধাটা প্রদান করব। আমাদের তুলসিয়াটা, বিশেষ করে তুলসিয়াটা এবং কুশিদা সেই বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক হারে ভুট্টার চাষ এবং মাখনা চাষ হয়। আর সেই ভুট্টা চাষের আমাদের চাঁচল বিধানসভাতে কোনো রকমের কোনো শিল্প নেই ভুট্টার ওপরে। তো আমরা সেই তুলসিয়াটা হোক, কুশিদা হোক, এই 2টা জায়গাতে মাখনা, যেহেতু এখন আন্তর্জাতিক একটা মাখনার যে মানে মাখনা চাষে আর সেই ফসল এখন আন্তর্জাতিক বাজারে তার প্রচণ্ড চাহিদা, সেটাকে আমরা প্রসেসিং ইউনিট তৈরি করে তুলসিয়াটা এবং কুশিদার মধ্যে ভুট্টা এবং মাখনার প্রসেসিং ইউনিট তৈরি করে কারখানা তৈরি করে আর সেইটাকে আমাদের চাষিদেরও বিরাট পরিমাণে লাভ হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের যে চাঁচল বিধানসভার বহু যারা বাইরে পরিচয় হিসাবে যাচ্ছে আর সেই ক্ষেত্রে তাদের কর্মসংস্থান হবে, এটা আমাদের হচ্ছে সংকল্প। আমি চাঁচলের সমস্ত অধিবাসীদের, সমস্ত সম্প্রদায়ের অধিবাসীদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা বহিরাগতকে দেখেছেন। এইবার ভারতীয় জনতা পার্টি স্থানীয় কার্যকর্তা আমাকে প্রার্থী করেছে। আপনারা একবার 5 বছরের জন্য একবার সুযোগ দিন, তাহলে পরে আমি আপনাদের পাশে থেকে আপনাদের আর সমস্ত কাজ আমি করব, এইটুকু আমার অঙ্গীকার। আর বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।